হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। আমার ছেলে টক 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 করছে, বলো। হ্যাঁ, আজকে হচ্ছে যে আমরা চাটনি করেছি, ওই জন্য সেটাকে বলছি যে আমাকে বলছে কী করছে, আমি যে টক টক দিয়ে ওই জন্য বলছে টক 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 টক। তো আজকে আমাদের মেনু হচ্ছে দেখো, মানে ডাল হয়েছে, আর হচ্ছে যে ডালটা দিয়ে দিই পাতে, বাবা দাদা হাত দিও না। ডাল হয়েছে, হ্যাঁ বাবা ডাল নিতে হয়, ডাল হয়েছে। আর দেখো এই যে আলু পোস্ত, বেগুন ভাজা, আর হচ্ছে আমড়ার চাটনি। আমার ছেলে এখনই দেখো আমরা চাটনি খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। ও আমড়ার চাটনি। তো এই হচ্ছে আমাদের মেনু। আর লঙ্কা লেবু তো আছেই, লঙ্কা আর লেবু, লেবু এর পাতে। এই দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাপুরে। ও সোনা, সোনা মা না, ভাতটা খেয়ে নাও সোনা। আগে চাটনিটা খাই বাবা, আমি চাটনি দিয়ে দিচ্ছি তোমাকে, না এ নাও। এই জলটা দেবো, ভালো লাগবে একটু। ভালো লাগবে। তুমি চাটনি খাবে আর আমি তোমায় দেবো না সোনা, এটা কখনো হয়? দাও পোস্তটা একটু দিয়ে দিই, এ নাও পোস্ত। বেগুন ভাজা একটু খাও সোনা। বেগুন ভাজা খাই। হ্যাঁ, বেগুন ভাজা খায়নি আবার কি? একটু খেয়ে দেখো বেগুনটা, মা কখনো খারাপ দেয় বাবা? তুমি দেখো না, যদি খেয়ে খারাপ লাগে তখন তুমি আমায় বলো। ভাত আমাকে দাও। আচ্ছা আমি দেখবে শুকনো ভাত একটু দিচ্ছি না, বেগুন ভাজা দিই, হেভি খেতে লাগে। আবার বেগুনটাকে পোড়া, মানে পুড়িয়ে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো এখন বেগুন পোড়া হয়নি, কারণ হচ্ছে যে মানে আমি যে কোন দিন বেগুন পোড়াবো আমি নিজেও কিছু খুঁজে পাচ্ছি না। সোমবারে পোড়াতে নেই বলে মেয়েদের, সোমবারে বিবাহিত মেয়েদের সোমবারে পোড়াতে নেই। মঙ্গলবারটা আমি জানি না, মঙ্গলবারে কেউ হয়নি। বুধবার দিন আমার ছেলে হয়েছে, আর হচ্ছে যে বৃহস্পতিবার দিন এমনিতেই তো পোড়া খেতে নেই। তারপরে হচ্ছে যে শুক্রবার দিন আমার মেয়ে হয়েছে, শনিবার দিনেও খাই না। তাহলে কোন দিন খাবো? তো রবিবার দিন পোড়াতে হবে, দেখাই যাক কি হয়। এই রবিবার হলো না, এর পরের রবিবার দেখি বেগুন পোড়াতে হবে। বেগুন পুড়িয়ে তার সাথে অল্প একটু আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, তেল এগুলো তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার একগাল খাও শোনা। তো হেভি খেতে লাগে। আগে আমার বেগুন পোড়াটা মানে অল্প একটু বেগুন পোড়া আর অনেকটা আলু ভাতে এরকম করে খেতে ভালো লাগতো। তো এখন মনে হয় যে বেগুন পোড়াটা বেশি হলেও অল্প একটু আলু হলেও কোনো অসুবিধা নেই। তো তোমাদের সবার খাওয়া হয়ে গেছে নাকি একটু কমেন্টে জানিও। কি কি তোমাদের তরকারি হয়েছে আজকে? লে দাও। লেবু বলতে পারছে না, লে দাও, লেবু, বুটা আর হচ্ছে না। দাঁড়াও, লেবুটা কাটাটা এত গন্ডগোল হয়েছে না, লেবুটা কি করে আমি নিগড়াবো রে? একটু নিংড়া হয়, হুম, রস নেই খুব আছে এই তো। এই না, রস নেই। কে বলেছে? এই তো কম তো পেয়েছে। এইটা কাটাটা গন্ডগোলে হয়ে গেছে, ওই জন্যই এইরকম অবস্থা। তুমি সরে এসো, আমার কাছে এসো, চলে এসো। আমার সোনা ছেলে, আমার সোনাটা, আমার সোনাটা। হ্যাঁ, তো সোনাটা হচ্ছে এখন নিজেই খায়। হ্যাঁ, বড় হলে কি হবে জানি না। হ্যাঁ, বড় হলে কি হবে? ও আচ্ছা, কেন কথাটা বলেছে আমি বুঝতে পেরেছি। এরপরে তোমাদের বলি, এখন সবসময় পড়াশোনা করে জানো তো, অনেক কিছু শিখে গেছে, মানে বলতে পারো অতিরিক্তই শিখে গেছে। এখন মানে 5 বছর বয়স। তো জন্মদিন হয়েছে একবার, জন্মদিন হয়েছে একবার। তো আমি আমার বান্ধবীকে বলি, আমার বান্ধবী বলে তোমার ছেলের তো খুব বুদ্ধি। তো আমি বলি না গো না, এখন পড়ছে, বড় হলে কি হবে জানি না, এরকম বলি। তো ও সেই জন্য আমি বলছি যে ও দেখো আমার সোনা ছেলে নিজে হাতে করে, বাবু এটা খাও, সোনা ছেলে নিজে হাতে করে খাচ্ছে। তো ওই জন্য ও কথাটা বলে দিল যে বড় হলে কি হবে জানি না। কি বুদ্ধি। তো চলে এসো, খাবে তো আমাদের সঙ্গে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, তোমাদেরকে নয়, যে কমেন্ট করেছে, বোন না ভাই আমি জানি না, মানে বুঝতে পারছি না, যেও হবে। তো বলেছে দিদি একটা মুসুর ডালের হচ্ছে ফেস প্যাক মুখে লাগাও। তো আমি যে ফেস প্যাকটা লাগাবো, সত্যি কথায় তোমাদের বলি,
মুখে কোনো কিছু মাখছি না, চুলে কোনো কিছু মাখছি না, তোমাদেরকে এইসব ভিডিওগুলো দিচ্ছি না এই কারণে, কারণ এখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। একদিন যদি চুলে আমি স্নান করি, হাঁচি কাশি মানে আরম্ভ হয়ে যাচ্ছে, তো আমাকে ক্যালপল খেতে হচ্ছে। তো সেই জন্য মুখে মাখা, তারপরে হচ্ছে যে তোমার ওই যে মানে চুলে কোনো প্যাক লাগানো, এইসব ভিডিও আমি দিতে পারছি না। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অনেক দিন থেকেই কথাটা বলবো করে ভেবেছি, মানে বলা হয়ে ওঠেনি, মানে হয়তো মনে পড়েনি, এইরকম কিছু একটা হবে হয়তো, সেই জন্য বলা হয়নি। তো বলে দিলাম, কিছু মনে করো না, অবশ্যই একদিন ভিডিও দেবো। না ফু হ্যাঁ, ফু করতে পারলেন না, ফুয়ের পোস্ত। ফুলকপি, আমার প্রতিদিন ফুলকপি খেতে ভালো লাগে। তো সেই জন্য ভিডিওটা হচ্ছে যে দেয়া হয়নি, অবশ্যই দেবো একদিন। আর আমার মুখেও দেখো না প্রচণ্ড, মানে এখানে লাইটটা জ্বলছে বলে তাই বুঝতে পারা যায়নি, প্রচণ্ড দাগ হয়েছে। দেখো গোটা মুখটাতে দাগে ভর্তি হয়ে গেছে, কেন জানি না, ভেতর থেকে কিছু প্রবলেম না আমি বুঝতে পারছি না। আর এমনিতেই আমি এরকম ব্রণ হলে এরকম নখে করে এরকম গালি, যেটা কোনোদিনই উচিত নয়, কিন্তু সেটা আমার অভ্যাস, মানে বাজে অভ্যাস, মানে কাটাতে পারছি না আমি, জানি না কবে ঠিক হবে। আমার বর তো সবসময় বলে যে তোমার নখগুলো কেটে দেবো তুমি যদি ওর ব্রণগুলোকে গালো। তো যাই হোক, চাটনিটা কিন্তু হেভি হয়েছে। তো একদিন আচার, আমের আচার, মানে আমড়ার আচার হচ্ছে অন্যভাবে করে তোমাদের সঙ্গে, আমাদার আচার তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে চলি, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।